জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন, আবার কেন আন্দোলনে যাচ্ছেন? এটাই হচ্ছে কারণ। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতেই জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে। আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি। এখন যদি 2 মাস 3 মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে, তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন? সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ। ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য, আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী। আমরা নিরাশ নই। দাবি পিআর মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআর এর পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিআর এর পক্ষে। আপনারা বলছেন পিআর খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে? জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিআর এর মধ্য দিয়ে যদি সকলের অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিআরকে ঠেকাতে চায়। আসুন 5 দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব।